হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ফুড এসআই কিংবা ফুড সাব ইন্সপেক্টরের একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট সম্বন্ধে জেনে নেব। তো বন্ধুরা, পিএসসি কিন্তু আমাদের এই ফুড সাব ইন্সপেক্টর এক্সাম নিয়েছিল। দুদিনে মোট কিন্তু 6টি শিফটে আমাদের এই এক্সাম হয়েছিল। তো সেই আমাদের ফুড সাব ইন্সপেক্টর এক্সাম নিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু একটি বিরাট নির্দেশ দিয়েছে। তো কলকাতা হাইকোর্ট এই ফুড সাব ইন্সপেক্টর এক্সামের দুর্নীতি প্রশ্নফাঁস সম্বন্ধে কী নির্দেশ দিয়েছে, তো সেটি আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, পিএসসি কিন্তু ফুড এসে এক্সাম নিয়েছিল দুদিন। তো এখানে পিএসসি ফুড এসের প্রশ্ন ফাঁস কিন্তু ব্যাপক পরিমাণে হয়েছে। তো আমরা এক্সাম শুরু হওয়ার আগেই কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে, তো সেই প্রশ্নগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, তো সেটিও কিন্তু আমরা দেখেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে এখানে প্রশ্ন ফাঁসের এখানে বিরাট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলে দেওয়া রয়েছে যে ফুড এসআইয়ের অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ আদালতের। তো আমাদের যে কলকাতা হাইকোর্ট রয়েছে, তো কলকাতা হাইকোর্ট কিন্তু আমাদের পিএসসি ফুড এসআই কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে। তো সেই প্রশ্ন ফাঁসের মামলায় কিন্তু সিআইডি তদন্তের এখানে নির্দেশ দিয়েছে আদালত, অর্থাৎ কলকাতা হাইকোর্ট। তো সেই সম্বন্ধে আমরা নিচে ডিটেলসে জানবো। তো এখানে বলে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ দায়ের হওয়া মামলায় আজ মঙ্গলবার এমনই নির্দেশ দিল আদালত। তো এখানে কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে নির্দেশ দিয়েছে। তো এখানে নির্দেশে বলে দেওয়া রয়েছে যে এখানে সিআইডি, কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে আমাদের সিআইডি তদন্তের এখানে নির্দেশ দিয়েছে। তো এর পরবর্তীতে জানিয়ে দেওয়া হয়েছে যে গত 16 এবং 17 মার্চ ছিল খাদ্য দপ্তরের ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা। তো 16 মার্চে 3টে শিফট হয়েছিল আমাদের, 17 মার্চেও কিন্তু 3টে শিফট হয়েছিল, অর্থাৎ মোট 6টে শিফটে কিন্তু আমাদের এক্সাম হয়েছিল। তো আমরা দেখেছি যে এক্সামের আগেই কিন্তু বিশেষ করে 17 তারিখের যে বিভিন্ন পরের দিনের অর্থাৎ 17 তারিখের যে শিফটগুলো ছিল, তো সেই শিফটের আগেই কিন্তু কোশ্চেনগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত কিন্তু ঘোরাঘুরি করছিল। তো সেটাও কিন্তু আমরা দেখেছি। তো এর পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে পরীক্ষার আগেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তো আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার আগে কিন্তু টেলিগ্রাম মারফত কিংবা হোয়াটসঅ্যাপ মারফত কিন্তু প্রশ্নপত্র ফাঁসের কিন্তু অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে মোট 60টি এফআইআর দায়ের হয়েছিল। সেই সঙ্গে হাইকোর্টেরও দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার রাজশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সব পক্ষের জবাব শুনে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। দায়ের হওয়া এফআইআর এর প্রেক্ষিতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে এডিজি সিআইডিকে। তো এখানে এই আমাদের যে পিএসসি ফুড এসের যে প্রশ্ন ফাঁস হয়েছে, তো সেই গোটা মামলার যে দায়ভার, তো সেটি কিন্তু সেই গোটা তদন্তের এখানে গোটা তদন্তের ভার কিন্তু তুলে দেওয়া হয়েছে আমাদের এডিজি সিআইডিকে। রাজ্যের এডিজি সিআইডির উপরে কিন্তু এখানে সেই তদন্তের ভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর পরবর্তীতে বলেছে আগামী 22শে মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। ওই দিনই ওই মামলার পরবর্তী শুনানি হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে বিরাট নির্দেশ দিয়েছে। তো এখানে যে দায়িত্ব, যে ভার কিংবা তদন্তের নির্দেশ, তো সেই তদন্তের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এডিজি সিআইডিকে দেওয়া হয়েছে। এবং এর সাথে সাথে 22শে মের কিন্তু পরবর্তী শুনানি রয়েছে। 22শে মে তদন্তের কীরকম অগ্রগতি হচ্ছে, তো সেই সম্পর্কিত রিপোর্টও কিন্তু এখানে সিআইডিকে জমা দিতে বলেছে আদালত। এবং ওই দিনই অর্থাৎ 22শে মেই কিন্তু পরবর্তী শুনানি কিন্তু রয়েছে। তো অবশ্যই আমরা সাধারণ চাকরি প্রার্থীরা 22শে মের দিকে তাকিয়ে থাকবো, 22শে মে নতুন কী শুনানি হতে চলেছে। তো এখানে এই ছিল আজকে আপনাদের জন্য একটি নতুন আপডেট। পিএসসি ফুড এসের কিন্তু যে মামলা, তো সেই মামলায় কিন্তু আজ এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং সিআইডিকে গোটা তদন্তভার, এডিজি সিআইডিকে কিন্তু গোটা তদন্তভার তুলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, পিএসসির যে প্রশ্ন ফাঁসের অভিযোগ, তো সেই প্রশ্ন ফাঁসের অভিযোগে কিন্তু গোটা তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। তো আমরা এর পরবর্তী যে এখানে আমাদের শুনানি রয়েছে, তো সেই পরবর্তী শুনানির কী হতে চলেছে, তো সেটি আমরা দেখব। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য ফুড এসে সম্বন্ধিত নতুন গুরুত্বপূর্ণ আপডেট।
তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন।